বাংলাদেশে ইসলামের ইজারাদার কারা? এক বাক্যে উত্তর আপনারা সবাই জানেন। হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদের মধ্যে সব থেকে বড় ইজারাদার জামায়াত ইসলাম। নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াত ইসলাম তেমন কোনো ইসলাম নয়। এই কথা জামায়াত ইসলামের অনেক বড় বড় নেতারা বলে গেছেন। পাশাপাশি বাংলাদেশের ইসলামিক একাধিক স্কলার তার বারবার বলার চেষ্টা করেছেন জামায়াত ইসলাম মূলত ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট আছে, তারা যে ধর্মভীরু, এই ব্যাপারটাকে পুঁজি করে এটাকে কাজে লাগিয়ে তারা বারবার অপরাজনীতি করবার একটা চেষ্টা করে আসছে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই। জিয়াউর রহমান জামাতকে রাজনৈতিকভাবে বৈধতা দেবার পর থেকেই জামাত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের লোকবল বাড়ানো শুরু করে দেয়। প্রথমত জিয়ার মাধ্যমে রাজনৈতিক পুনর্বাসন, জিয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে একটা প্রভাবশালী অবস্থান, শক্তিশালী অবস্থান। মূলত ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হওয়া দল বিএনপিকে ঠিকঠাক মতো গঠন করবার জন্য। যাহাই জামাত তাহাই বিএনপি। এখনও জামাত এবং বিএনপির মধ্যকার দ্বন্দ্ব দেখার পর আপনারা অনেকেই ভাবছেন তাদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্ক, তাদের 50 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটেছে। এগুলা স্বপ্ন দেখা বন্ধ করেন। এগুলা সব কিছু নাটক, সব কিছু স্ক্রিপ্টেড নাটক। কারণ যাহাই জামাত তাহাই বিএনপি। স্বামী স্ত্রীর মধ্যে সংসারে একাধিকবার মান অভিমানের গল্প হয়, অভিযোগের গল্প থাকে। প্রত্যেকটা গল্পই একটা সময় গিয়ে এন্ডিং আওয়ারে গিয়ে সমাপ্তি ঘটে একটা ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে। এবং জামায়াত এবং বিএনপি, তাদের দুজনের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক আমরা দেখেছি, এখনো সেটা আছে। আপনারা যা দেখছেন এগুলা খালি মাঠে গোল দেওয়ার জন্য, যা যা করার প্রয়োজন মাঠ উত্তপ্ত রাখবার জন্য তারা সেটা করছে এবং তারা ভবিষ্যতে করবে। আজকের ভিডিওটা মূলত এই প্রসঙ্গে না, আমি জামাত ইসলামের অতীত একটু মনে করায় দিলাম। জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের পর থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলা ভিডিও আপলোড করেছি, যতগুলো স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, পাশাপাশি আওয়ামী লীগের একাধিক অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী, গণমাধ্যমের একাধিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমের যে সুপরিচিত মুখগুলো আছে তাদের, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী প্রত্যেকটা লেখালেখি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ডকুমেন্টারি, এবং প্রত্যেকটা মুক্তিযুদ্ধের সপক্ষের অ্যাক্টিভিস্ট, সরকারি আমলা, সাবেক বর্তমান, অর্থাৎ সর্বোপরি যদি আমি বলি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যারা ধারক এবং বাহক, এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলার চেষ্টা করে, যারা লেখালেখি করে, এদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এক্স হ্যান্ডেল বলেন, প্রত্যেকটা জায়গায়, এমনকি টিকটক, যেই নোংরা অশালীন অশ্রাব্য ভাষায় কমেন্টগুলো আসে, প্রত্যেকটা কমেন্টে যারা থাকে তারা কারা জানেন? প্রত্যেকেই এই ইসলামিক রাজনৈতিক দলগুলার সমর্থক, নেতাকর্মী। তাদের মুখের ভাষা এতই বিশ্রী, এতই অশ্লীল, আমি মাঝে মধ্যে গালমন্দ করি না ইউটিউবে কথা বলার সময়, এর থেকে অতীব জঘন্য কথায় তারা, ভাষায় তারা কথা বলতে পারে। সেটা আমাদের কমেন্ট বক্স আপনারা একটু ঘেটে দেখলে বুঝতে পারবেন। এরা কথা বলার শুরুই করে আপনার মাকে ধর্ষণ করবে, আপনার বোনকে ধর্ষণ করবে, আপনার দাদিকে ধর্ষণ করবে, পারলে আপনার চাচিকে ধর্ষণ করবে, আপনার ওইটা ছিঁড়ে ফেলবে, বউকে ধর্ষণ করবে। মানে এদের ভাষা শুরু হয়, এদের কথা বলা, এদের কমেন্ট বক্সে টাইপ করা শুরু করে এরা ধর্ষণ শব্দটা লিখে। বিশ্রী যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের ব্যবহার এরা প্রপার ওয়েতে করে। এরা নাকি ইসলামের ইজারাদার। আচ্ছা, ইসলাম তো শান্তির ধর্ম, তাই না? ইসলামে, কোরআনে কোথাও বলা আছে মানুষকে গালি দিতে হবে? সে হোক ভিন্ন মতের, কিংবা সে হোক ভিন্ন গোত্রের, ভিন্ন বর্ণের, ভিন্ন ধর্মের, কিংবা একই ধর্মের? কোথাও লেখা আছে? দেখাইতে পারবেন কোরআনের কোথাও লেখা আছে ভিন্ন মতের মানুষকে গালি দিতে হবে? নাই। কোনো হাদিসে লেখা আছে? নাই। খেলাফত প্রতিষ্ঠা করবা, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করবা বাংলাদেশে, এত সহজ? বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে জামাতের সমর্থক কত কোটি? কত কোটি কোটি আছে? নাই। সো এই যে খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে জামায়াত ইসলাম, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই সফল হবে না। তারা এমনই রাজনৈতিক দল যারা ইসলামকে বিক্রি করে, যারা ইসলামকে পুঁজি করে ধর্মের ব্যবসা করে রাজনৈতিক ফায়দা নিতে চায়,
তাদের পথপ্রদর্শক, তাদের ইমাম, তাদের খতিব কারা জানেন? পিনাকির মতো সনাতনী ব্রাহ্মণ। তারা ইলিয়াসের মতো নারী কেলেঙ্কারি, নারী লিপসুক পাকিস্তানপন্থী একটা জারজ সন্তান। এরা এই ধর্মীয় এই কাঠমুল্লাদের পথ প্রদর্শক। পিনাকি ভট্টাচার্য একটা চরম প্লেয়ার। সে এই জামাতিদের মস্তিষ্কের যে ভেতরে যে ঘেলু আছে, ঘেলু, এই ঘেলুটাকে চমৎকারভাবে রিড করতে পারে। এবং সেই চমৎকারভাবে রিড করে যে পিনাকি 2012 সালে গণজাগরণ মঞ্চে রাজাকারদের ফাঁসি চায়, ছাত্রলীগের নেতাদের সাথে টকশো করে, এই পিনাকি এত বছরের ব্যবধানে ফ্রান্সে পালিয়ে গিয়ে এখন জামাতের আমিরে জামাত সেধেছে। তাকে বলা হয় জামাত ইসলামের হিন্দু শাখার আমিরে জামাত পিনাকি ভট্টাচার্য। আর ইলিয়াসকে বলা হয় এ যুগের ইমাম মাহাদি। আবু তালিব মানে ইসলামের রক্ষাকর্তা, ইসলাম ধর্মের ত্রাতা। তারা তারা এদেশের মোল্লা মৌলবীদের সাথে সম্মিলিতভাবে বাংলাদেশে খেলাফতি শাসন প্রতিষ্ঠা করবে। মানে বাংলাদেশের এই তথাকথিত বাঙ্গু মুসলিমগুলা এতটা গর্ধব, এদের মস্তিষ্কের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন বিভিন্ন বিষয় ঢুকিয়ে এমনভাবে ব্রেনওয়াশ দেওয়া হয়েছে, এদেরকে আপনি যদি গু খাইতে বলেন, যদি বলে দেন যে গু খাইলে পরে ভবিষ্যতে তোমরা জান্নাতে যাবা, এরা নির্দ্বিধায় গু খাবে। এরা ভেবে দেখবে না যে কথাটা কে বলতেছে, পিনাকি বলতেছে নাকি অন্য কেউ বলতেছে। পিনাকি হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের, যেটা খুব ঐতিহাসিক একটা মাদ্রাসা উপমহাদেশের, এই মাদ্রাসাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেয়। এদের কি বলবেন বলেন? এই তথাকথিত জামাতের জঙ্গি জিহাদি মৌলবাদী, এদেরকে আপনি সারা দিন বুঝাইলে এরা বুঝবে? এদেরকে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, জুলকারনাইন সায়ের যা বলবে এরা সেটাই করবে। এদেরকে যদি বলে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে সূর্যের দিকে খালি গায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে পথ খোলা রেখে চিত হয়ে শুয়ে থাকো, তারা শুয়ে থাকবে। তারা এতটাই অন্ধ সমর্থক, তারা কখনো বিচার বিবেচনা করতে পারে না, তারা কখনো বিশ্লেষণ করতে পারে না, কারণ তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় না। তাদেরকে বাস্তব ধর্মী কোনো শিক্ষা দেওয়া হয় না। তাদেরকে সেই মধ্যযুগীয় কায়দায় বর্বরতম যেই শিক্ষাগুলো আছে, জিহাদ করতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একজন মানুষের গলা কাটতে হবে, একজন মানুষের মাথা কেটে নিতে হবে, শিরচ্ছেদ করতে হবে। দুদিন আগে যেই মহিবুল্লাহ নাটক সাজিয়েছিল অপহরণের, তার ছেলে বলেছিল না 100 ইসকন সদস্যকে শিরচ্ছেদ করবে, হত্যা করবে। কতভাবে দিতে হয়, কোন কোন উপায়ে দিতে হয়, এটা খুব ভালোভাবে জানে। এই যে শীতকাল চলে আসছে সামনে বাংলাদেশে, এখন ওয়াজ নসিহতের পূর্ণাঙ্গ মৌসুম। এখন দেখবেন ওই মিজানুর রহমান আজাইরা, আহমদুল্লাহ, তারেক মানোয়ার, আমির হামজা, আবু তুহা আদনান থেকে শুরু করে যতগুলা বদমাইশ আছে, যতগুলা বদমাইশ বাংলাদেশে ধর্মের ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এদের এখন ওয়াজের মৌসুম চলে আসবে। এরা চমৎকারভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে, ওয়াজ নসিহত করবে, লক্ষ লক্ষ টাকা হাদিয়া নিয়ে হেলিকপ্টার দিয়ে তারা চলে আসবে ঢাকায়। আবার ওয়াজের মৌসুম শেষ হবে, আজাহারি ফিরে যাবে মালয়েশিয়ায়, যে যার মতো তার তার অবস্থানে ফিরে যাবে। ইসলাম ধর্ম কি কোথাও বলেছে কোথাও গিয়ে ওয়াজ নসিহত করলে, মানুষকে জ্ঞান দান করলে পরে, মানুষকে নসিহত করলে পরে না নসিহত করলে পরে সেখান থেকে পয়সা নিতে হয়? চেয়ে চেয়ে আবার নির্দিষ্ট একটা হাদিয়া থাকে, পারিশ্রমিক থাকে 2-3 লক্ষ টাকা। শুনেছি আজাহারি পারিশ্রমিক 2 থেকে 3 লক্ষ টাকা। একজন মানুষ 1 ঘন্টা বয়ান দেবে একটা অনুষ্ঠানে গিয়ে, এর বিনিময়ে 3 লক্ষ টাকা। মানে টাকা এত ধান্দাবাজেরা, এদেরকে পেলে পুষে 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা লালন পালন করে পেট মোটা বানিয়েছে, এদেরকে আগে ধরা উচিত। বাংলাদেশে জঙ্গি উত্থানের পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই তথাকথিত মৌলবাদী ধর্মভীরু বাটপার চিটার বদমাইশরা। এদেরকে আগে বিচারের কাঠগড়ায় আনতে হবে, যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শাসনভার আবারও ফিরে পায় এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই চুরবাটপাটদের বিচার করতে হবে। অন্যথায় বাংলাদেশ কখনো মৌলবাদের আগ্রাসন থেকে মুক্তি পাবে না, কখনোই না। আগে নিজেদের দল থেকে মৌলবাদী মানসিকতার যারা আছে এদেরকে দূর করতে হবে। কথা বলতে এসেছিলাম অন্য একটা প্রসঙ্গে, কিন্তু চলে গেল অন্য প্রসঙ্গে, গালি দেওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার একটা খুব শ্রদ্ধার মানুষ আছেন, একজন কূটনৈতিক, নাম না বলি, উনি আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে দেখো, জঙ্গিরা অশ্লীল ভাষায় কথা বলবে, গালমন্দ করবে, জিহাদিরা অশ্লীল ভাষায় কথা বলবে, যখন তুমি তাদেরকে অশ্লীল ভাষায় কাউন্টার দেবে তখন তাদের সাথে তোমার পার্থক্য রইলটা কি? বিষয়টা আমি ভেবে দেখলাম যে উনি আমাকে চমৎকারভাবে সত্যি কথাটাই বলেছেন, যৌক্তিক কথা বলেছেন।
সেজন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আর কোনো ভিডিওতে গালমন্দ করব না, গালি দিয়ে কোনো ভিডিও বানাবো না। জিহাদিরা, জঙ্গিরা, যত পারো কমেন্ট বক্স উন্মুক্ত, গালি দাও, যত খুশি গালি দাও। বাবা মা 14 পুরুষ গেত্তি গোষ্ঠী যারা আছে সবাইকে নিয়ে গালি দাও, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট দেখবো, হাসবো, এড়িয়ে যাব। এটাই আমাদের সব থেকে বড় শক্তি এবং এটাই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা গালির বিপরীতে আর গালি দিব না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা অ্যাক্টিভিজম করেন, যারা কথা বলার চেষ্টা করেন, যারা লেখালেখি করেন, গালি থেকে আপনারা দূরে থাকেন, যেন কেউ কখনো বলতে না পারে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বাংলাদেশপন্থী মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্তরের এই জায়গা থেকে ধারণ করে, লালন করে, ধারক বাহক, তারা কখনো অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় এই ইসলামিক জঙ্গিদের মতো করে গালমন্দ করে না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি এই চ্যানেলে গালি দিয়ে আর কোনো ভিডিও আমি বানাবো না। আমার আরেকটা চ্যানেল আছে, ট্রল চ্যানেল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটাকে আপনারা পারলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, গালি দেওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।